যে মনেস্ট্রিটা তার একদম পাশেই পাহাড়ের ভিউটা দেখায় একবার, জাস্ট অসাধারণ। স্টপ। এবার আমরা নিচ থেকে উঠে ওই দিক থেকে হনুমান মন্দিরের ভেতরটা তোমাদের দেখালাম, আর তারই পাশে রাম মন্দিরটা ছিল, আর এটা হচ্ছে ভিউ পয়েন্ট পুরো। বন্ধুরা আমরা তো কালকে হোটেল ডংগোলাতে ছিলাম, যেটা তোমাদের হচ্ছে কি বলে এমজি মার্গে আছে, কিন্তু সকালে উঠে দেখি জলের সমস্যা, জল একদম নেই, রাত থেকেই জল নেই। আমরা ভাবলাম হয়তো সকালে আসবে, সকালে জল নেই, ব্রাশ করা পর্যন্ত জল নেই, এত সমস্যা হচ্ছে। এখন আমরা ভাবছিলাম আর দুদিন থাকবো এখানে, কিন্তু থাকা হবে না, চেক আউট করছি, অন্য একটা হোটেল দেখবো। তো আমরা এখন চেক আউট করে নিলাম, আর এখন দাঁড়িয়ে আছি এমজি মার্কেটে বাস স্ট্যান্ড প্যান্টালুন্সের সামনে, আর একটা ইকো গাড়ি বুক করে নিয়েছি, সেটাতে আপাতত 10 পয়েন্ট ঘুরতে যাবো। এখন দেখা যাক 10 পয়েন্টের মধ্যে কোন কোন জায়গা আমাদের ঘোরায়, যেহেতু আমি ফার্স্ট টাইম এসেছি এখানে। বন্ধুরা আমরা গাড়ি আমাদের চলে এসছে, এটা হচ্ছে আমাদের গাড়ি, দাদা আসলো নিয়ে আমাদেরকে। আর প্রথম পয়েন্ট এখানে একটি হ্যান্ডিক্রাফট সেন্টার আছে, চলো দেখি ভেতরে কী কী আছে, সব হাতের কাজ আছে আশা করি, তো দেখাচ্ছি চলো। এখানে সব বিভিন্ন মানে হাতে তৈরি জিনিস পাওয়া যাচ্ছে, সত্যি খুব সুন্দর। भैया इस जगह का नाम क्या है? क्या? अच्छा अच्छा ठीक है, आपका भी वीडियो ले लिया, कोई दिक्कत तो नहीं है ना? चलो ठीक है। সমস্ত জিনিস হাতে তৈরি, আর এগুলো বিক্রি আছে, দামও বেশ ভালোই আছে আমাদের এখানকার থেকে। তো আপাতত আমরা নেক্সট পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি। তো বন্ধুরা এবার আমরা চলে এসেছি দ্বিতীয় ভিউ পয়েন্ট। এখানে একটা ওয়াটারফল আছে, আর এখানে আশেপাশে প্রচুর দোকান আছে, আসলে অবশ্যই খাওয়ার কোনো প্রবলেম হবে না। আর এই যে ওয়াটারফলটা, এটা এখানে কিছু কিছু অ্যাডভেঞ্চার করারও জায়গা আছে, দেখাচ্ছি, অ্যাডভেঞ্চার জোন লেখা আছে। আর এই যে ওয়াটারফলটা, এখন আপাতত দ্বিতীয় ভিউ পয়েন্টে আছি আমরা। তো চলো আস্তে আস্তে দেখা যাক কোন কোন ভিউ পয়েন্ট দেখাচ্ছে। আশেপাশে সত্যি অসাধারণ ভিউ, বন্ধুরা সামনে ফুল এনজয় করছে। দেখো ওইখানে কিছু না, একটাই বাড়ি ওইখানে, দেখো দেখেছো? দুটো বাড়ি আছে, সত্যি তাই, গোটা পাহাড়ের মধ্যে দুটো বাড়ি দেখা যাচ্ছে এখান থেকে। চলো বন্ধুরা দেখি এখানে গঞ্জাং মনেস্ট্রি মেনটেন্যান্স ফিটা দেখি কত। এখানে নোটিশ দেওয়া আছে, ওপেনিং টাইম 7 AM এবং ক্লোজিং টাইম 5:30, আর প্রাইস হচ্ছে অ্যাডাল্ট 10, চিলড্রেন 10। তো এখানে আমরা টিকিটটা নিই 5 দিজিয়ে। তো 10 টাকা করে হচ্ছে, নিয়ে নিলাম 5টা টিকিট, 5 জন আছে আমরা বন্ধুরা। তো বন্ধুরা সত্যি আমরা সকালবেলা হোটেলে একদম জল পাচ্ছিলাম না, এত যাচ্ছাতো অবস্থা হয়ে গেছিলো। আর এখানে মনেস্ট্রিতে এসেছি, এখানে দেখো জলের অপচয় হচ্ছে, এই দেখো কীভাবে, মানে যারাই অসুবিধায় পড়ে তারাই জানে যে জল অপচয়টা কতটা ডেঞ্জার জিনিস। এতদিন মানে অতটা অসুবিধা হয়নি, কিন্তু আজকে প্রচণ্ড অসুবিধা হয়েছে। সামনে মনেস্ট্রিটা দেখা যাচ্ছে, আর মেন মনেস্ট্রিটা হচ্ছে এখানে মূলত নিংমা সম্প্রদায়ের তিব্বতীয় বৌদ্ধ ধর্মাবলম্বীরা সাধনা করে থাকেন। তো বন্ধুরা এখানে যে মনেস্ট্রিটা তার একদম পাশেই পাহাড়ের ভিউটা দেখায় একবার, জাস্ট অসাধারণ, সুপার ভিউ এখান থেকে। পেছনে মনেস্ট্রিটা দেখতেই পাচ্ছ, আর আমার ঠিক উল্টো পাশে মানে আমার সামনে পুরো ভিউটা অসাধারণ, জাস্ট অসাধারণ, সেরা লাগছে।
চলো বন্ধুরা একটু মনস্ট্রির ভিতরটা তোমাদের দেখানোর চেষ্টা করি। এই মনস্ট্রির মধ্যে বৌদ্ধ ধর্মীয় বিভিন্ন প্রতীক, বিশাল বুদ্ধ মূর্তি, মনমুগ্ধকর মুরাল চিত্র ও ধর্মীয় শাস্ত্র সংরক্ষিত আছে। গঞ্জাং মনস্ট্রি এক বিশেষ বৈশিষ্ট্য হলো এখানে বিভিন্ন ভাষাভাষী বৌদ্ধ ভিক্ষুকরা একত্রে ধর্মচর্চা করেন, বিশেষ করে তিব্বতী, সিকিম এবং ভুটানি সম্প্রদায়ের মানুষজন। তো বন্ধুরা এবার আমরা 4 নম্বর ভিউ পয়েন্টে এসে পৌঁছেছি, যেটা এর আগের ভিউ পয়েন্টটা ছিল তার মানে কাছেই, একটুখানি এগিয়ে এসে সামনে। আর এই ভিউ পয়েন্টটার নাম হচ্ছে তাসি ভিউ পয়েন্ট। এই যে তাসি ভিউ পয়েন্ট, সোজা এদিক দিয়ে ওটা সিঁড়ি দিয়ে এদিকে জানি না কোন দিকটা যাচ্ছে, এদিকে সিঁড়ি দিয়ে সোজা উপরে। চলো যাওয়া যাক। তো এই তাসি ভিউ পয়েন্টের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে সোজা উপরের দিকে চলে যাব। তো দেখি ভিউ পয়েন্ট থেকে কীরকম লাগে। এই তাসি ভিউ পয়েন্ট গ্যাংটকের একটি অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যা প্রাকৃতিক সৌন্দর্য ও মনোমুগ্ধকর হিমালয় দর্শনের জন্য বিখ্যাত। এটি গ্যাংটক শহর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে অবস্থিত এবং প্রায় 6400 ফুট উচ্চতায় অবস্থিত। এই ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা পর্বতের অপূর্ব দৃশ্য স্পষ্টভাবে দেখা যায়, বিশেষ করে ভোরবেলা সূর্য ওঠার সময়, যখন পাহাড়ের চূড়া সোনালি আলোয় ঝলমল করে ওঠে। আর এই সৌন্দর্য তখনই উপভোগ করা যাবে যখন পাহাড়ে আবহাওয়া একদম পরিষ্কার থাকবে। তো বন্ধুরা, এটা আমাদের 4 নম্বর ভিউ পয়েন্ট কমপ্লিট করলাম। এবার চলো নেক্সট ভিউ পয়েন্টের দিকে আগানো যাক। তো বন্ধুরা, ভিউ পয়েন্টের থেকে কিছুটা সামনে এসে একটা ভিউ পয়েন্ট আছে যেটা লাসা ওয়াটারফল, কিন্তু সেরকম কিছু দেখানোর মতন কিছু নেই। ঝর্ণার জলও কম অনেকটা, সেজন্য এটা আমরা স্কিপ করলাম। তো চলো নেক্সট 6 নম্বর কোন ভিউ পয়েন্ট হয় সেটা দেখা যাক। তো আবার আমরা 6 নম্বর ভিউ পয়েন্টে এসে পৌঁছেছি। এটা যতটা বললো একটা নার্সারি, 6 নম্বর ভিউ পয়েন্ট যেটা। চলো ভিতরে দেখা যাক কীরকম কী আছে। এটা হচ্ছে, এখানে টিকিট সিস্টেম আছে, তাই তো? প্লান্ট কনজারভেটরি ওপেন আছে আপাতত, এখানে দেখি। তো বন্ধুরা, এখানে টিকিটের ব্যবস্থা আছে। দাদা থেকে আমরা টিকিট নিয়ে নিলাম, 30 রুপিস পার হেড টিকিট এখানে। আর বললো ভেতরে একটা ওয়াটারফলও আছে, এই যে টিকিট আমরা নিয়ে নিলাম। তো চলো, 5টা টিকিট। তো চলো এবার এই সোজা চলে যাবো আমরা। এই সামনে উঁচু থেকে একটা ওয়াটারফলস আছে বললো, কি ওয়াটারফলস দেখা যাক। চলো, ভিতরে অনেকটাই জায়গা, প্রচণ্ড দম বেরিয়ে গেল উঠতে। আমরা এই রাস্তাটা দিয়ে আসছিলাম, আর এই যে পেছনে দেখতে পাচ্ছ এখানে ওয়াটারফলসটা আওয়াজ পাচ্ছি, শিওর না আছে কি না, কিন্তু ওয়াটারফলসের আওয়াজ পাচ্ছি। সবাই ও করছে, মনে হচ্ছে ভালো হবে। চলো গিয়ে দেখা যাক। হাঁটতে হাঁটতে দম বেরিয়ে গেল। এই যে ভিউ পয়েন্ট, এখান থেকে ওয়াটারফলসটা দেখা যাবে। চলো তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আওয়াজ ও সুন্দর, সত্যি সুন্দর, ভালো লাগছে বেশ। এই যে গ্যাংটক প্লান্ট কনজারভেটরি বা গ্যাংটকের উদ্ভিদ সংরক্ষণাগার হলো একটি প্রাকৃতিক উদ্যান।
যা মূলত বিরল এবং স্থানীয় গাছগাছালি সংরক্ষণের জন্য প্রতিষ্ঠিত হয়েছে। এটি সিকিমের রাজধানী গ্যাংটকের কাছে অবস্থিত এবং প্রকৃতিপ্রেমীদের জন্য এক অনন্য স্থান। গ্যাংটক প্লান্ট কনজারভেটরি একটি ছোট কিন্তু অত্যন্ত মনোমুগ্ধকর উদ্ভিদ উদ্যান। এখানে বিভিন্ন প্রজাতির গাছগাছালি দেখতে পাওয়া যায় এবং ঔষধি গাছও এখানে দেখতে পাওয়া যায়। ফার্ন, ক্যাকটাস এবং স্থানীয় ফুলের গাছ সংগ্রহ করে সংরক্ষণ করা হয়েছে এখানে। এটি বিশেষ করে সিকিমের পাহাড়ি অঞ্চলের প্রাকৃতিক গাছপালার বৈচিত্র্য তুলে ধরা হয়েছে। সংরক্ষণাগারটি সাজানো হয়েছে খুব সুন্দরভাবে, হাঁটার পথ, ছোট জলাধার ইত্যাদির মাধ্যমে। পাখির ডাক আর সবুজ পরিবেশে এটি প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার জায়গা। তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আরও 4টে ভিউ পয়েন্ট দেখা বাকি আছে, তো ভিডিওটির সঙ্গে অবশ্যই জুড়ে থাকো। তো বন্ধুরা, নেক্সট 5 নম্বরটা স্কিপ করেছিলাম, 6 নম্বরটা দেখে আসলাম, আর এবার 7 নম্বর ভিউ পয়েন্টে এসে পৌঁছেছি। আর এখানকার ভিউ একবার দেখাই। আমরা এই পাশ থেকে আসলাম, এদিকে ভিউটা দেখো, পুরো পাইন ফরেস্ট আছে, মনে হচ্ছে পাইনের গাছ আছে। আর এটা আমাদের গাড়িটা আছে, এখানে যেতে হবে এদিকে ভিউ পয়েন্টে, দেখা যাক। সমতলে এগুলো ডগি সবাই কেনে টাকা দিয়ে, আর পাহাড়ে এগুলো যেখানে সেখানে ঘুরে বেড়ায়। এটা সবাই জানে, তাও যারা জানে না তাদেরকে জানিয়ে দিলাম। ওকে দেখাও, ও দেখো লুকসটা দেখো। কে করতে কাঞ্চা? এই অর্গানিক ভিউ পয়েন্ট হলো গ্যাংটকের একটি অত্যন্ত মনোরম ও দর্শনীয় স্থান, যা মূলত পরিবেশ বান্ধব চাষাবাদ এবং হিমালয়ের অপরূপ সৌন্দর্যের সঙ্গে সরাসরি পরিচিতি হওয়ার এক অসাধারণ সুযোগ দেয়। তো চলো, সামনে গণেশ টক আছে, ওইখানটা একটু যাবো, দিয়ে তোমাদের ওইখানে ভিউ পয়েন্ট আছে, ওইখান থেকে বাইরের ভিউটা দেখানোর চেষ্টা করছি। এই যে গণেশ টক। তো এবার আমরা সোজা ওই উপরে চলে যাবো। ঘন্টিটা বাজিয়ে নিলাম, উপরে যাই। বন্ধুরা, আমরা নিচে ছিলাম, সিঁড়ি দিয়ে ওইখানে জুতো রাখার জায়গা আছে, জুতোটা খুলে নিয়ে আর মন্দিরে প্রবেশ করবো। গণেশ মন্দির। তো বন্ধুরা, আমরা গণেশ মন্দিরের ভেতরে গেছিলাম। ভেতর থেকে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, কিন্তু বললো বাইরের থেকে অ্যালাউ আছে, তো বাইরের থেকে একটুখানি তোমাদের দেখানোর চেষ্টা করছি। এখানে বাইরে একটা শিবলিঙ্গ আছে, এখানে দেখাচ্ছে। আর এখানে সবাই নিজের মান্নাতের জন্য এখানে চুন্ডি যেগুলো হয় সেগুলো বেঁধে থাকে, যদি কারোর মনস্কামনা থাকে এখানে চুন্ডি বেঁধে থাকে। আর এখানে হচ্ছে এই শিবলিঙ্গটা, জল ঢালতে হবে। তো বন্ধুরা, এই মন্দিরের মধ্যে একটা দোকানের মতন আছে, বিভিন্ন ঠাকুরের মূর্তি বগেরে অনেক কিছু পাওয়া যায়। তো ভেতরটা তোমাদের একটু দেখাই। এই যে এখানে তোমরা চাইলে বিভিন্ন রকম জিনিস কিনতে পারো, ছোট বড় নানান। তো বন্ধুরা, মন্দিরের একদম উপরে চলে এসেছি আমরা। এখানে ভিউ পয়েন্ট আর কি, সত্যি অসাধারণ লাগছে এখান থেকে। তো তোমাদেরকে দেখাই এখান থেকে পুরো এরিয়াটা। ভিউ পয়েন্টে আমরা এই
এই কাঁচটা দেখতে পাচ্ছি বাইরে দিয়ে ভিউ পয়েন্টের রাস্তা ছিল, এই যে দেখাই, জাস্ট অসাধারণ। আর ভেতরে বসার জায়গা আছে, এখানে কাঁচ দিয়ে ঘেরা, পুরো হাওয়া টাওয়া কিচ্ছু লাগবে না, খুব সুন্দর। এখানে বসার জায়গা করা আছে, এখানে এলে রেস্টও নিতে পারবে। সত্যি বন্ধুরা আমার তো বেশ ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে গিয়ে জানাবে। আর দেখি আর নেক্সট কোন ভিউ পয়েন্ট আছে। তো চলো ভিডিওটির সঙ্গে অবশ্যই জুড়ে থাকো। চলো নিচে যাওয়া যাক, চলো 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 চলো। ওপর থেকে নিচের কিছু ভিউ দেখায় একটু, এই যে ওপর থেকে নিচের মন্দিরটা। আর এখানে পার্কিং আছে রাস্তা ধারে, রাস্তা। আর এখানে काय ठोकर मान তো বন্ধুরা এবার আমরা ফাইনাল ডেস্টিনেশনে চলে এসেছি, মানে একদম লাস্ট ভিউ পয়েন্ট। আর এটা হচ্ছে একটা হনুমান মন্দির। তো এখানেও জুতোটা রেখে দিব, দিয়ে সোজা উপরে হনুমান মন্দির আছে, সেখানে যাব। তো চলো তোমরাও জুড়ে থাকো ভিডিওটির সঙ্গে। আর দেখাচ্ছি এই যে এটা পুরো পার্কিং এরিয়া, এখানে একটা ক্যান্টিন টাইপ আছে খাওয়া দাওয়ার জন্য। আর শু স্ট্যান্ড আছে, ওখানে জুতোটা রেখে দেবো আর উপরে চলে যাবো। ওই যে সিঁড়ি দেখতে পাচ্ছ, সিঁড়ি দিয়ে সোজা ওপরে। তো বন্ধুরা চলো উপরে যাই, চলো আমার সাথে একটু হনুমান মন্দিরটা দেখাই তোমাদেরকে। আমিও দেখি, কোনোদিন তো আসিনি, ফার্স্ট টাইম এখানে আসলাম গ্যাংটকে। একদম অনেকটা উপরে আছি, একটু ঠান্ডা আছে এখানে। আর মন্দিরটা একদম উপরে আছে, চারিদিকে সিঁড়ি এদিক দিয়েও আছে এদিক দিয়েও আছে। তো চলো উপরে যাওয়া যাক, আসো। হনুমান যে গাছটা এনেছিল সঞ্জীবনী, এখানে একটা সঞ্জীবনী লেখা আছে। আমি জানি না এখানে গাছ আছে কি না, চলো তোমাদেরকে দেখাই গাছটা। এই গাছ বলি, নামটা লেখা আছে যে সঞ্জীবনী। আমি জানি না সঞ্জীবনী বটি কোনটা। আর উপর থেকে দেখো ভিউটা অসাধারণ। এটা হচ্ছে বন্ধু সিট। আরও বন্ধু এসেছিলো, ওরা আসলো না উপরে। আমরা যাই ঘুরে আসি মন্দিরটা একটু। যদি ঘুরতে আসো অবশ্যই এগুলো জায়গা ভিজিট করো, খুব সুন্দর জায়গা। মন্দিরটা আরও দূরে, যে দূরে দেখা যাচ্ছে মন্দিরটা, ওইখানে যাব। এই মন্দিরটি ভগবান হনুমানের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে এবং এটি ভারতীয় সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হয়। লোককথা অনুসারে রামচন্দ্রের জন্য সঞ্জীবনী বুটি আনতে যাওয়ার পথে হনুমানজি কিছু সময় বিশ্রাম নিয়েছিলেন এই স্থানে। সেই স্মৃতিতেই এখানে মন্দির স্থাপন করা হয়েছে। এই হনুমান মন্দির বা হনুমান টক হলো সিকিমের রাজধানী গ্যাংটকের এক জনপ্রিয় দর্শনীয় স্থান। এটি শহরের কেন্দ্র থেকে প্রায় 11 কিমি দূরে, প্রায় 7200 ফিট উচ্চতায় অবস্থিত। এখান থেকে হিমালয়ের অপূর্ব দৃশ্য এবং গ্যাংটকের চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। তো বন্ধুরা এখানে হনুমান মন্দিরের ভেতরে আমরা চলে এসেছি। আর এখানে ফটো অ্যালাউ নেই। একজন পণ্ডিত মশাই ছিল, তাকে জিজ্ঞেস করলাম ভিডিও করা যায়, ওগুলো নিয়ে নাও, বেশি ভেতর থেকে না। তো তোমাদেরকে হনুমানজির ভিডিওটা দেখাই। মূর্তিটা এই যে, এটা হনুমান মূর্তি, সত্যি অসাধারণ, খুবই সুন্দর। তো হনুমান মন্দিরটা সামনে থেকে দেখালাম, এটা পেছন থেকে ভিউটা বেশ এরকম। ওই যে নিচ থেকে উঠে ওই দিক দিয়ে হনুমান মন্দিরের ভেতরটা তোমাদের দেখালাম। আর তারই পাশে রাম মন্দিরটা ছিল। আর এটা হচ্ছে ভিউ পয়েন্ট পুরো। এখানে দাঁড়িয়ে মানে পাহাড়ের সাথে ফটো তোলা, সমস্ত কিছু করা যাবে, কিছুক্ষণ টাইম স্পেন্ড করা যাবে, বসার জায়গা আছে, সত্যি জাস্ট অসাধারণ। সবাই এখানে মজা হচ্ছে। আর পেছনের পাহাড়টা পুরো মানে ওইখানকার সূর্য পুরো চলে গেছে, এখন সূর্য অস্ত চলে গেছে পেছনের পাহাড়ে, কিন্তু সামনের পাহাড়ে এখনও সূর্যের আলো পড়ছে, কিন্তু কিছুক্ষণের মধ্যে এটাও নাই হয়ে যাবে। তো চলো বন্ধুরা এবার আমরা নিচের দিকে যাই। বন্ধুরা ওয়েট করছে, ওরা আসেনি। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে গিয়ে জানাবে। আর ভিডিওটি যদি সামান্য একটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই, টাটা।